আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নবীজির সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের ওই প্রতিবেশী একজন নারী আছে, একটা মহিলা আছে। নবীজি সেই খুব তাহাজ্জুদ গুজার, খুব আমলদার, খুব সালেহীন, কিন্তু আল্লাহর নবী তার ব্যবহার এত নোংরা, এত কর্কশ, এত খারাপ, প্রতিবেশী তার প্রতি অসন্তুষ্ট, বেরাস। আল্লাহর নবী বলেন, তোমরা জেনে নাও, এই মহিলা অনেক আমলদার হতে পারে, কিন্তু তার কপালের মধ্যে আল্লাহর জাহান্নাম। যেরকম নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরেকজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতিবেশী একজন নারী আছেন, ওই নারী তেমন কোনো ইবাদত বন্দেগী করে না, শুধু ফরজ সালাত সিয়াম এগুলি আদায় করে, অতিরিক্ত তেমন কোনো জিকির আজকার করে না, তাহাজ্জুদ পড়ে না। নবীজি তার ব্যবহার খুব সুন্দর, তার প্রতিবেশী তার প্রতি সন্তুষ্ট। আমার নবীজি বলেন, তুমি সাক্ষী থাকো, আল্লাহর জান্নাত তার জন্য কবুল হয়ে গেছে। একটু কণ্ঠ ছেড়ে মুসলমানের শুরু তখন সুবহানাল্লাহ। আপনি আমি কিন্তু 1 সালের জন্য ঘর থেকে বের হয়ে যাই, ভালো কাজ। আপনি আমি কিন্তু হজ উমরা প্রতি মাস প্রতি বছর করি, কিন্তু আমার আপনার ব্যবহার অনেকের খুব নোংরা, মেজাজ খুব খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মাধ্যমে আমাদের জন্য উদাহরণ দিয়ে দিয়েছেন। আমল তুমি পাহাড় সমতুল্য করছো, কিন্তু তোমার ব্যবহারে, তোমার আচার আচরণে তোমার প্রতিবেশী তোমার প্রতি নারাজ, এমন আমল দিয়া আমার আল্লাহর জান্নাত তুমি কখনো পাবা না। নাউজুবিল্লাহ বলবেন না? আর তোমার মেজাজ খুব শান্ত, ভদ্র, নম্র, সভ্য, বেশি তাহাজ্জুদ পড়ার তুমি সুযোগ পাও না, বেশি জিকির আজকার করার সুযোগ পাও না। ফরজ সালাত তো পড়ো, ফরজ সিয়াম তো পালন করো, আল্লাহর ফরজ হুকুম তো পালন করো, ভাই বানাও তোমার জন্য আল্লাহর জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে তুমি খাঁটি করো, আর শরীয়তের যে ফরজ ওয়াজিব আছে এটার হক আদায় করো। যদি তুমি সভ্য ভদ্র আদর্শ হও, ইয়াকফিকাল আমালুল কলিল, এই সামান্য আমল দিয়ে তুমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবা।